এই হচ্ছে ইসকন, ওই যে ব্লু কালারের ইয়ে। হ্যালো, গুড আফটারনুন। এখন আমরা যেই জায়গা থেকে ভিডিও স্টার্ট করছি সেটা হলো মায়াপুর যাওয়ার রাস্তা। তো আমরা এসেছিলাম, নদীয়া এসেছিলাম এক বন্ধুর বাড়িতে। হ্যাঁ, যাইনি। এই যে এখানে ঘাটে উঠবো। আমরা এক বন্ধুর বাড়িতে এসেছিলাম, সেখানে ডাকা হয়ে গেছে। এবারে আমরা কয়েকজন মিলে যাচ্ছি মায়াপুর ইসকন। তো তোমাদের সাথে শেয়ার করবো, চলো ভিডিওটা দেখতে গেলে। আশা করি ভিডিও দেখতে খুব ভালো লাগবে, চলো। এই হুলোর ঘাট থেকে আমরা নৌকো ধরেছিলাম জাস্ট এপার থেকে ওপার হওয়ার জন্য। একদম 2 মিনিট মতন সময় লাগে, আর ভাড়াও তো দেখতেই পাচ্ছ একদমই কম, মাত্র 3 টাকা। আমি কোনোদিন আসিনি, দেবতম একবার এসেছি ওর বন্ধুদের সাথে যখন পড়াশোনা করতো। তো আমার কাছে এটা ফার্স্ট টাইম ইসকন। তো আশা করি খুব ভালো লাগবে, সেই জন্যই যাচ্ছি। আর এত ভালো লাগছে ভেবে যে আমি ইসকন যাচ্ছি, সেটা ভেবেই মজা লাগছে। জামা কাপড় একদম খারাপ, নোংরা, গিয়ে ওখানে চেঞ্জ করব। বাবা কি সাঁতারটা কাটছে। বহু বছর ধরে ইচ্ছে ছিল ইসকন যাব, কিন্তু এইভাবে যে হঠাৎ করে প্ল্যান হবে আর হঠাৎ করে ইসকন যাওয়া হবে, সত্যি আমিও সেটা বুঝতে পারিনি। আজকে যখন ইসকন যাওয়ার জন্য পুরোপুরি রেডি, তখন যেন নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলাম না যে আমি ইসকন যাচ্ছি। সেদিন ছিল প্রচুর রোদ, আর এই যে দেখতে পাচ্ছ একটা নৌকো ফাঁকা হলে তারপর আমরা উঠবো। দেবতম যেহেতু আগে একবার ঘুরে গেছে, তার এক্সাইটমেন্ট যত না ছিল, আমার ছিল একদম তুঙ্গে। কখন যাব আর কখন মন্দিরটা দেখব। ছোটবেলা থেকে যে ছবিগুলো দেখে বড় হওয়া, সেইটা দেখতে যাচ্ছি, তো স্বাভাবিক ব্যাপার, মনে তো আনন্দ হবেই। আর যেহেতু পৌঁছতেও খুবই কম টাইম লেগেছিল, ওই তো বললাম 2 থেকে 3 মিনিট নদী পারাপার হতে, আর নদীটা পেরিয়েই জাস্ট 5 মিনিট হাঁটা পথ। আমরা নেমে গেছি, প্রচণ্ড রোদ। এখন বাজে কটা, 2:45। তো পাশাপাশি এই দুদিকে অনেকগুলো মন্দির আছে। সবচেয়ে বড় কথা, আমাদের হোটেল বুক হয়নি, ওটার জন্য আরও বেশি। কেননা আমরা ভেবেছিলাম ইসকনের ওইটার নামটা ওই গদা ভবনে থাকবো, কিন্তু গদা ভবনে আজকে একদম ফুল, যার জন্য পাইনি। দেখা যাক কোথায় যাই। কি বল ভাবি, চলো হেঁটে হেঁটে হোটেল দেখো। আমরা হোটেলে চলে এসেছিলাম বলতে 3:15 নাগাদ ঢুকেছিলাম, আর এখন বাজে 4:30। তো এখন বেরোচ্ছি, আবার একটু রেডি হয়েছি। মানে টায়ার্ড তো লাগছে, যেহেতু এতটা জার্নি করে এসছি, তো তাও ঠিক আছে। একটা রাত্রির জন্য থাকবো যখন, এইটুকু করাই যায়। আর আমাদের হোটেলটা যেটা, সেটা হচ্ছে একদম নতুন। খাটটা দেখাতে পারবো না, একটু দেখাচ্ছি। এদিক ওদিক জিনিসপত্র প্রচুর পড়ে আছে। এইটা হচ্ছে রুম, খুব ভালো গো। মানে এখানে তো সব ধর্মশালা টাইপের, তো এখানে পাবে না ভালো কিছু। আর এটা আমাদের আজকের জন্য নিয়েছে ওই 1600 টাকা মতন রুম ভাড়া, এসি রুম। আর দেখো না, একদম মানে প্যাকেট খোলা হয়নি। আর খাটও, মানে খাটটা দেখে বুঝতে পারছো একদম চকচক করছে। ঘরটা খুব মানে ব্যাপার হচ্ছে, হোটেলটা এতটাই নতুন, পুরো ফ্লোরটায় আমরা একাই আছি, আর কেউ নেই। রথযাত্রার দিন হয়েছে, আর আজকে 3 নম্বর দিন, মানে জাস্ট 3 দিন ওপেন হয়েছে। এই ফ্লোরটায় পুরো আমরাই একা, আর কেউ নেই একদমই। আর আমাদের হোটেল থেকে মায়াপুর, মানে মায়াপুরে যে মন্দিরটা, সেটা একদম দেখা আছে। দেখা ভাবি ওই পর্দাটা খুলে, ওই দিকটা আছে, ওই দিক। এইটা হচ্ছে ব্যালকনিটা। এই ব্যালকনি থেকে বেরিয়ে ওই যে একটু জল দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জলঙ্গি রিভার এই পাশটায়। আর এই হচ্ছে ইসকন, ওই যে ব্লু কালারের ইয়ে। এই যে হোটেলটা একদম নতুন হোটেল, মানে একদম নতুন হোটেল, নতুন মানে পুরোই নতুন হোটেল। আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা যদি আসো তাহলে এখানে থাকতে পারো। আমাদের 1600 টাকা নিয়েছিল এই রুমটা। মোটামুটি ভালোই আর কি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি নয়, খুব ভালো হোটেল। মানে আরেকটু হয়তো দাম কমালে তোমরা একটু কমাতে পারো, ওই জন্যই বললাম আর কি। মোটামুটি তোমরা যদি একটু বার্গেন করতে পারো, 1-2 হাজার টাকা কমবে, 500 টাকা হলেও কমবে। 1-2 হাজার টাকা কমবে, সেটাই বা কে কমায়। সরি, 1-2 হাজার টাকা বলছি, মানে 1-200 টাকা। হ্যাঁ, 1-200 টাকা কমে 500-600 টাকাও কমতে পারে। তো সেটাই বা কে কমায়। আর আমরা যখন এসেছিলাম তখন এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আর সেই মানে ইয়েটা ছিল না। তবে আমাদের পরেই একজন ঢুকলো, তারা কিন্তু দাম কমিয়ে ঢুকেছে, তাই জন্যই তোমাদেরকে বলছি তোমরা দাম কমালে কমাতে পারো। আমি নাম্বার দিয়ে দেবো, আর চাইলে এখানে এসে থাকতে পারো।
এই দেখো হোটেলের দরজা ফরজাগুলো দেখেছো তো, মানে একদম বেশ প্রিমিয়াম টাইপের, বেশ ভালো। সব রুম লক, কেউ নেই, পুরো লক, চারিদিক লক। চল, আসার সময় আমি বলেছি রাতে যেন করিডোরের আলো জ্বলে, না হলে আমরা ভয় পাবো। এতটাই নতুন যে লিফট এখনো চালু হয়নি, তা আমরা সিঁড়ি দিয়ে নামতে হবে। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে এসেছিলাম। এই পাশে হচ্ছে ইসকন টেম্পল, আর এই হচ্ছে আমাদের হোটেল। এখনো হোটেলে নেম প্লেট পড়েনি, এতটাই নতুন। ওই জন্য বলছিল তো, কেউ বুঝতে পারছে না হোটেলটা কোনটা, মানে নাম কি, মানে বুঝতেই পারছে না যে হোটেল বলতে। হ্যাঁ, ঘুরে ঘুরে যাচ্ছি। বাবুর জন্য একটা গোপী ড্রেস কেনার ইচ্ছে ছিল, দেখা যাক কিনতে পারি নাকি। আর আমি আমার জন্য কিনতে চাইছিলাম, বাট ওটা কেনা মানে বেকারই যাবে, কারণ আর তো করা হবে না কোনোদিনই, তাই না? তো এখানে চারিদিক দোকান, যেখান থেকে হোক কিনতে পারো। একটা ভালো দোকান দেখে ভালো জায়গা থেকে একটা কিনবো। তো এখন যাই, আগে মন্দির যাই, তারপর সব কিছু। এই যে দেখো 2 মিনিট হাঁটলাম, আশা করছি ওটাই টেম্পল, তাই তো ভাবি? হ্যাঁ, ওটা মেন মন্দির। ওটাই মেন মন্দির। 2 মিনিট দূরত্বে। এই যে চারিদিক ঘাগরার মতন ড্রেসগুলো দেখছো, এটা হলো গোপী ড্রেস। এখানে এটাই চারিটা দিকে ভর্তি, ছোট থেকে বড় প্রত্যেকের মাপের রয়েছে। আর এত সুন্দর দেখতে, স্কার্টের মতন, আর ওপরে একটা ছোট্ট টপ, আর সেই সঙ্গে রয়েছে ওড়নাও। আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, যদি আমি আরেকটা দিন থাকতাম তাহলে অবশ্যই কিনতাম। আর এইখানের ফুচকাটা ভেজ হতে পারে, বাট অসাধারণ খেতে। যদি তোমরা কোনোদিনও আসো এখানে, ইসকনের একদম গেটের সামনে বসে এই ফুচকাটা একবার ট্রাই করতে পারো। ভোর 4:30 থেকে আরতি শুরু হয়, মঙ্গল আরতি। তারপর তো সারাদিন বিভিন্ন রকম রয়েইছে, তাই যাতে তোমাদের সুবিধে হয় তাই জন্য একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। চারিটা দিক এত সুন্দর যে মনে হবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি আর চারিটা দিক উপভোগ করি। আর এটা হলো নতুন মন্দির, যেটা এখনো তৈরি হচ্ছে। যদি পরে আবার সুযোগ হয় তাহলে এটা তৈরি হওয়ার পর আর একবার আসবো পুরোটা ভালো করে দেখতে। আমরা এখন যাচ্ছি গোশালার দিকে, তখন থেকে হেঁটে যাচ্ছি গোশালাটা কোন দিকে দেখার জন্য। আর এটা হচ্ছে মেন মন্দির যেটা হচ্ছে, আর ওইখানে রথ রাখা আছে জগন্নাথ দেবের, ওই যে রথ রাখা আছে। আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি, এই যে মেন মন্দির, আর এই সাইড দিয়ে বলে ডান দিকে গেলে গোশালা। পিৎজা খেতে ইচ্ছা করছে দেখে, রবি পিৎজা খেতে ইচ্ছা করছে। এটা পুরোটা হচ্ছে প্রভুপাদ ভিলেজ, এটা ভেতরটা পুরো লাক্সারি, মানে ওখানে সব বিদেশিরা বসেছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি। ভেতরে পুরো ভর্তি বিদেশি, আর পুরো মানে দারুণ দেখতে, বাইরে থেকে দেখো না কত সুন্দর দেখতে। এটা হচ্ছে প্রভুপাদ আশ্রম, লেখা আছে প্রবেশ নিষেধ। এই যে গরুর গাড়িতে করে ঘোরাচ্ছে, এই যে তবে সত্যি কথা বলতে কি, ইসকনের মন্দিরের সব থেকে ভালো জায়গা যেটা আমার লেগেছে সেটা হলো এই গোশালা। হ্যাঁ, তোমাদের হয়তো মনে হতে পারে যে সামান্য একটা গোশালা সেটাও সব থেকে ভালো লেগেছে। হ্যাঁ, এটাই আমার সব থেকে ভালো লেগেছে। মন্দিরের ভেতরের ওই সাজসজ্জার থেকেও যেন এখানে অনেক আনন্দ পেয়েছি আমি গিয়ে। আমি এখানেই ম্যাক্সিমাম সময়টা কাটিয়েছি। তোমরা ভিডিওতে কতক্ষণটুকুই বা দেখেছো বলো, কিন্তু আমি এখানে প্রায় ছিলাম অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা তো কম বলছি, 1 ঘন্টার কাছাকাছি সময়। এত বড় জায়গা যেখানে গরুর মতন একটা প্রাণী রয়েছে, যেখানে গোবরের খুব গন্ধ ছাড়ে, সেখানে এখানে একটুও গন্ধ ছিল না। খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দরভাবে মেনটেন্ড, আমার জায়গাটা খুব ভালো লেগেছে। আর শান্তমনে দেখো কি সুন্দর আদর খাচ্ছে। আমি যখন খুব ছোট ছিলাম আমাদের বাড়িতে গরু ছিল, সেই গরুর দুধ দুইতে দেখেছি বাবাকে। সেই ছোট থেকেই গরুর প্রতি একটা আলাদাই টান আমার। সেই সঙ্গে কুকুরের প্রতি ভালোবাসা তো জানোই আমি কতটা কুকুরকে ভালোবাসি। তাই জন্য এদের মনের কথা যেন আমি খুব সহজেই পড়ে ফেলি, তাই এদের কাছে থাকতে আমার খুব ভালো লাগে।
আমি চেন্নাইয়ের ইস্কনের মিষ্টি খেয়েও দেখেছি, খুব সুন্দর হয় খেতে। আর সেদিনও যখন মিষ্টি দই নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম ক্ষীর, দারুণ ছিল খেতে, সত্যি মুখে লেগে থাকার মতন। ব্যাপক না? ঘর সামনে করে নিয়ে চলে যেতাম। দারুণ টেস্টি, হালকা মিষ্টি একদম। এখন আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি, ওইখানেই হবে আরতি। আর আরতি হবে 6:15 কি 6:30টার দিকে, আমার মনে নেই ঠিক টাইমটা। এই যে রথটা তখন দেখালাম, এই যে রথ। মেন মন্দিরের দিকে যাচ্ছি, আমি কিছু বলা আছে তার। এই যে বাবু মেন মন্দিরটা আগে এই রাস্তাটা ছিল, এই যে এইখানটা, এই রাস্তাটা ওই আরেকটু আগে গিয়ে বামে। এখন কোথায় গো? এইটা, এটা তো নতুন হচ্ছে, এটা দিয়ে ঢুকতে দেবে? এটা দিয়ে ঢুকতে হবে। আমরা এখানে ছাতা মাথায় দাঁড়িয়েছি, বৃষ্টি পড়ছে। ছাতা মাথায়, ফোন জমাইতে এসেছি, ফোন নিয়ে যাওয়া যাবে না। ফোন, ব্যাগ, জুতো সবকিছু জমা দিয়ে যেতে হবে। ফোন তো নিয়ে যেতে দেয়নি, যার জন্য ভেতরে এত সুন্দর জিনিসটার ছবি তুলতে পারিনি। একদিকে ভালো, ফোন নিয়ে গেলে সমস্ত কিছুই ডিস্টার্ব হয়ে যায়। তো যাই হোক, আমাদের দর্শন হয়ে গেছে, সব কিছু দেখা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বৃষ্টিতে চারিদিকে জলে জলাময়। তো এখন আমরা একটু চারিদিক ঘুরে বেড়াবো। এই যে দেখতে পাচ্ছ, এখানে নন স্টপ হরিনাম সংকীর্তন হয়, কেউ না কেউ এসে করতেই আছে। আমরা একটুখানি শুনে তারপরে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে। বরকে দিয়ে ব্যাগ বওয়াতে বেশ মজাই লাগে, কি বলো? কেনাকাটার সাথে সাথে খিদেও পাচ্ছিল প্রচুর, তাই জন্য আমরা একটুখানি রেস্টুরেন্টের খোঁজে ছিলাম। চারিদিক অনেক দোকান ছিল, তো একটু নন ভেজ খাবার দাবারের খোঁজে ছিলাম আমরা। একজন ফুচকা খেয়ে প্যান ফর্টি কিনতে এসছে। কি খবর? জুম আউট হয়ে গেল। কি খবর? ভারী ভারী। আর আমাদের দেখা দর্শন সবকিছু হয়ে গেছে কমপ্লিট। এবারে আমরা ঘুরতে যাবো। আমরা খাবার কিনতে এসেছি, খাবার কিনতে, সরি, আসছে। এই প্লেটগুলো নিবি, প্লেট নিবি।